Hello guys, me Tasneem and welcome to my new recipe. সো আজকে চলে আসলাম রামেনের একটি সহজ রেসিপি নিয়ে। অ্যান্ড এখন রামেন খুবই জনপ্রিয়, তো আমিও ভাবলাম বাসায় সহজে রামেন তৈরি করে ফেলি অ্যান্ড রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। তো রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা লাগছে মুরগির মাংস আমি ফার্স্টে কিমা করে দেন এটিতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, মুরগির মাংসের মশলা, সয়া সস এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দেন ভেজে ফেলেছি। লাগছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভেজে রাখা হয়েছে। লাগছে দুটো সিদ্ধ ডিম দুভাগ করা। লাগছে একটি গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি আর ধনিয়া পাতা কুচি। রামেনে বেসিক্যালি কাঁচা গাজরটা ইউজ করা হয়, বাট আমি যেহেতু কাঁচা গাজর খেতে পছন্দ করি না, এর জন্য আমি গাজরটি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা গাজরটি ইউজ করতে পারেন। তো এখানে ইউজ করব হালকা শুকনো মরিচ গুঁড়ো আর লবণ। তো গাজর রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি লাইট সয়া সস আর টমেটো সস। আপনারা চাইলে ডার্ক সয়া সসটা ইউজ করতে পারেন, এতে কালারটা আরও ভালো আসবে। আর এখানে বসুন্ধরা দুটো নুডলস নিয়ে নিয়েছি। আর নুডলসের যে মশলাটি আছে সেটা আমরা ইউজ করব না, এখানে ইউজ করব ম্যাগি ম্যাজিক মশলা। এটি দোকানে কিনতে পাওয়া যায়। আর অবশ্যই এখানে এই মশলাটি ইউজ করতে হবে, তাহলে ফ্লেভার ভালো আসবে। এখন চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব হালকা শুকনো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এরপর ভালো করে ভেজে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। দেন ম্যাগি মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে লাইট সয়া সস ইউজ করেছি 2 টেবিল চামচ। আপনার ডার্ক সয়া সসটা ইউজ করতে পারেন, এতে কালারটা আরও ভালো আসবে। এরপর ইউজ করেছি শুকনো মরিচ গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর নুডলসগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। তো আমাদের রামেন হাফ তৈরি হয়ে গেছে। এখন ডেকোরেশনের পালা। দেন আমাদের রামেন ফুল তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। তো রেডি হয়ে গেছে ইয়াম্মি ইয়াম্মি রামেন। আই হোপ আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য টাটা।